আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমার যারা দর্শক আছেন দেশ ও দেশের বাইরে সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইকে অনেক জায়গায় পৌঁছে যাবে আমার ভিডিওটা। দেখেন আমি আজকে তৈরি করে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই। একবারে দেখেন সমানভাবে সব কয়টা আলু আমি কেটে নিয়েছি রেস্টুরেন্টের মতো করেই দেখেন। আর একটা বড় আলু নিয়েছি। তো আমি এখানে দেখেন কী কী উপকরণ দেব। দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, হলুদের পরে মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। এখানে জিরার গুঁড়োটাও ছিল মিশানো। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই উপকরণগুলো দিয়ে আমি সুন্দর মতো মেখে 5 মিনিট রেখে দেব। তারপরে দেখবেন পানিটা সরে আলুটা একটু সুন্দর হয়ে যাবে, নরম নরম। তারপরে আমি ভেজে নেব। দেখেন আমার প্লেটটা ভেঙে ফেটে গেছে, যার জন্য আমি রান্নার কাজে ব্যবহার করি প্লেটটা। মানে রান্নাবান্না কাটাকাটি করে রেখে দেই। সুন্দরভাবে মাখা হয়েছে। এখন আমি রেখে দেবো 5 মিনিট। দেখেন মেখে রাখার কারণে 5 মিনিট পানিটা ঝরে গেছে। এখন আমি চুলায় তেল বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম। একসাথে সবগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো ভেজে নেব। আর দেওয়ার সাথে সাথে গরম মশলা দেওয়ার কারণে জিরা গরম মশলা অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। তো আমি এইভাবে ভেজে নেব। আমি কিন্তু এখানে কিচ্ছু দিইনি, লবণ, হলুদ, মরিচ, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো দিচ্ছি, যাতে করে ঘরোয়াভাবে তৈরি করলাম। আর যদি সাইজটা আপনারা একবারে পাতলা করে যেরকম আমার মতো করে কাটতে পারেন, পুরো মুচমুচে হবে খেতে। আমি কিন্তু বটি দিয়ে কেটেছিলাম। তো দেখেন সাইজগুলো সবকটা একরকম একইভাবে কাটলাম। তো আপনারাও ট্রাই করবেন আমার মতো এইভাবে। ফ্রেঞ্চ ফ্রাইটা আসলে অনেক টেস্টি হয়। আমার ছেলে তো অনেক পছন্দ করে, সে মাঝে মাঝে বানিয়ে দিই, কখনো ভিডিও করা হয়নি। তো আজকে ফার্স্ট ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন প্রায় হয়ে আসছে। আমি আর একটু কালার করবো, এইভাবে লেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। তো দেখেন আমার ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। আর দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি একটা ছাঁকনির সাহায্যে ধরে রাখলাম তেলগুলা ঝরার জন্য। তো দেখেন মুচমুচে হয়েছে। কারণ এইভাবে কালারটা এরকমটা করলে, এরকম লাল লাল করলে মুচমুচে হয়, অনেকক্ষণ মুচমুচে হয়ে থাকে, খেতেও অনেক ভালো লাগে। তো দেখেন তেলটা অনেক সুন্দরভাবে ঝরেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন দেখেন মুচমুচে কত সুন্দর শব্দ হচ্ছে। আর এই দেখেন তেলটাও আমার হাতে লেগে নেই, কারণ যার জন্য আমি টিস্যু দিয়ে মুছলাম না তেলটা। কারণ তেল এমনিতেও নেই, অনেক সুন্দরভাবে ঝরানো হয়েছে। আর হচ্ছে আপনার যদি টিস্যু দিয়ে এভাবে মুছি, টিস্যুর সাথে যে মশলাটা চলে যাবে, যার জন্য আমি মুছবো না, কারণ এভাবেই খাওয়া হবে। দেখেন তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।